বিবাহিত মেয়েদের কাছে স্বামীর মন সে যদি না পায়, তার কাছে মনে হয় এক পাহাড় দুঃখ তার বুকে জমিয়ে আছে। সে যতই বাবার বাড়ি সুখে থাক না কেন, তার কাছে টাকা পয়সা যতই থাক, কোনো কিছুর তার কাছে মূল্য থাকবে না, কেননা সে স্বামীর ভালোবাসা অর্জন করতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো স্বামীর ভালোবাসা তো সবাই অর্জন করতে চায়, আমি কিন্তু তার ব্যতিক্রম না, আমি মনে হয় এক ধাপ এগিয়ে আছি। তো জামাইকে একটা আজকে মজাদার রেসিপি খাওয়াবো, অনেক দিন পর একটা রেসিপি করতেছি, তো আপনাদের সঙ্গে কেন না শেয়ার করি। তো আপনাদের সঙ্গেও শেয়ার করি, যেহেতু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা কেন না। তো আমি হচ্ছে মুরগির রান নিয়ে নিছি, নিয়ে এটা আগে কিন্তু থেতো করে নিতে হবে। যারা আপুরা জানেন তারা দেখেই বুঝতে পারছেন। তো পাটা পুতায় মানে এখানে আপনার যত শক্তি আছে সেটা কিন্তু একদম বেশি খাটানো যাবে না, হালকা করে খাটাইতে হবে। তারপরে এই যে এই সাইজে থেতো করে নিতে হবে, কত সুন্দর করে থেতো করে নিছি দেখেন। নিয়ে হচ্ছে এগুলো সবগুলো রেখে নিতে হবে, এই পাট ওই পাট আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে তাড়াতাড়ি করে ছোট্ট পেজটা বোনের ফলো করে দিবেন, একটা লাভ ইমোজি অবশ্যই দিয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন, দেন আমি হচ্ছে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। আমি বেটে দিলাম কারণ আমার গুঁড়া করতে টাইম লেগে যাবে। তো এখানে হচ্ছে রসুন নিয়ে নিছি আর এলাচ দারচিনি দিছি, তারপর আমি রসুনের সঙ্গে আদাটাও বেটে দিয়ে দিছি। যেহেতু আমি এটা এলাইচের ইয়াতে করছি, এই জন্য কালারটা ওই কালার আসছে, দারচিনির কালার। তো যাই হোক, দিয়ে দিলাম জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। এখানে কিন্তু টক দই ব্যবহার করবেন না, আপনারা চাইলে সরিষা বাটাটা দিতে পারেন। আমি সরিষা বাটাটা স্কিপ করছি, দেই নাই। জামাই মাঝে মাঝে যদি রেগে যায়, আমার জামাইয়ের মতো যদি রাগী জামাই হয়, মাঝে মাঝে এইভাবে মজাদার রেসিপি করে খাওয়াবেন, দেখবেন আবার আপনার নতুন করে একটু একটু করে প্রেমে পড়বে। যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, যেমন আমার জামাই, উনি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার থেকেও বেশি উনি লজ্জা পায়। আমি ওনাকে হাট করলে উনি মানে উনি হাট করবে কি, উনি লজ্জায় শেষ। তাহলে বোঝেন মেয়ে হলে হয়তো বা হাজব্যান্ড অনেক ভালোবাসা দিত তাকে। তো যাই হোক, মেয়ে না হওয়ার কারণে আমার হাজব্যান্ড হয়েছে, এই জন্য তো আমি তাকে বেশি ভালোবাসি, তাই না। এখানে সব ময় মশলা দিয়ে দিলাম, আর কিন্তু আমি একটা স্পেশাল মশলা দিয়েছি। এখানে হচ্ছে সব কিছু গুঁড়ো করা আছে, ওই যে সাদা যে মশলাটা আপনারা দেখতে পাইলেন, ওইটার ভিতরে মেথি টেথি সব হচ্ছে ভেজে গুঁড়ো করা, সেটা আমি দিয়ে দিলাম। এটা একটা অন্যরকম একটা টেস্ট আনবে এই চাপের ভিতরে। আর এটা সরিষার তেল কিন্তু মাস্ট বি, সরিষার তেল স্কিপ করা ইন টোটালি যাবে না, সরিষার তেল দিতে হবে। তো দেন আমি এভাবে হচ্ছে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, মনের মাধুরী মিশিয়ে কিন্তু মশলাগুলো এইভাবে চিকেনের ভিতরে ভালোভাবে দিতে হবে, ম্যাগনেট করতে হবে। আপনার যতটুক মনের মাধুরী আছে পুরাটুক মিশিয়ে দেবেন, যেহেতু এটা আপনার হাজব্যান্ডকে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, তো পরিপূর্ণ ভালোবাসাটা এখানে দিতে হবে। আর একটা আমি জিনিস ভাবতেছি কি জানেন, যেহেতু ফেসবুকে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, কোনো সফলতা আনতে পারতেছি না, জানি না পারবো কি না আদৌ বেঁচে থাকতে। বেঁচে থাকতে মনে হয় না পারবো, জানে, তবে আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই পারবো ইনশাল্লাহ। না হলে আমি হচ্ছে একটা চিন্তা করেছি যে আমি একটা বিজনেস খুলবো, সেই বিজনেসটা হবে প্রথম কাস্টমার হচ্ছে আমার হাজব্যান্ড। তো আজকে হচ্ছে ট্রাই করতেছি, যদি আমি সফলতা আনতে পারি ইনশাল্লাহ, তাহলে আমি একটা বিজনেস খুব সহজেই খুলবো। যারা আমার রান্না পছন্দ করেন, আমাকে যারা ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষরা আছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এই বিজনেসটা কি করতে পারি কি না। চাপ বানিয়ে বানিয়ে রাস্তায় একটা টি স্টল দিয়ে দেন হচ্ছে আমি সেল করার চেষ্টা করব। আমি কিছু একটা করতে চাই, এই উদ্দেশ্যে আমার ফেসবুকে আসা। তো যাই হোক, আমি হচ্ছে আপনারা এটা বেসন দিতে পারেন, আমি এটা হচ্ছে 50 45-50 মিনিট এইরকম হচ্ছে ম্যাগনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। দেন আমি হচ্ছে এটা ময়দার উপরে জাস্ট মশলাটা ইয়া করার জন্য, ফ্রাবি হওয়ার জন্য এটা আমি নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে বেসন দিতে পারেন, আমার কাছে বেসন নাই তাই আমি ময়দাই দিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে হালকা ঝাঁকিয়ে নেবেন, তারপর উঠিয়ে রাখবেন। তো আমি এটা যেহেতু ডোবা তেলে ভাজতে হয়, আমি তেলও দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এটা ঝাঁকিয়ে নিয়ে দেন তেল গরম হওয়ার পর বিসমিল্লা বলে দিয়ে দিলাম। আমি তেলটার কাছে যেতে একটু ভয় পেয়ে যেন খুন্তি দিয়ে সেটে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হাই হিটে আছে। আমি 1 মিনিট করে এই পাশ ওই পাশে একটু সেট করে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে হচ্ছে ইয়া করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আর কিন্তু উল্টাবো না, এই যে উপরে যে ইয়াটা ময়দাটা আছে এটা কিন্তু সেট হয়ে গেছে, এখন কমিয়ে দিব। কমিয়ে সবগুলো এইভাবে ভাজবো 3 পিজি। তো দেখেন আমার ভাজতে ভাজতে আমার এটা কিন্তু সময় লেগেছে 20 মিনিট, 20-22 মিনিট এরকম সময় লাগছে। এই যে আমার হয়ে গেছে চাপটা। তো সবগুলো ভেজে নেই, তারপর তো আমি
সবগুলো ভেজে নিয়ে আপনাদের ভাইয়া আসছে লাঞ্চে, এখন বাজে হচ্ছে 2:30। তো যেহেতু ওই সন্ধ্যার সময় আসে না, এজন্য আমি ওকে এখনই দিচ্ছি। আপনাদের ভাইয়া খেয়ে তো আমার জামাই তো একদম ভীষণ, ওই যেহেতু বলতে মুখে বলতে লজ্জা পায়, ওর আহ, শরীরের আকার ইঙ্গিতে মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল যে জামাই আমার নতুন করে আবার প্রেমে পড়ে গেছে। আপনাদের রেসিপিটা একবার হলেও করে খাবেন, দেখবেন নিশ্চয়ই রেসিপিটা প্রেমে পড়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।